নোয়াখালীর জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১,১৯৪ বস্তা রাসায়নিক সার সহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। শনিবার ১ নভেম্বর রাত 10:30টার দিকে বিষয়টি জানান তিনি। এর আগে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত 1টার সময় হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক 3টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় 14,28,000 টাকা মূল্যের 1,194 বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত 3টি বোট সহ 9 পাচারকারীকে আটক করা হয়। আটক এসব সার অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। জব্দ করা সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন সংবাদ বিজ্ঞপ্তিতে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NN টিভি, নোয়াখালী।